নমস্কার, আমি স্বপন, নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আবাস যোজনার বাড়ি, এটা নিয়ে পশ্চিম বাংলার পঞ্চায়েত মন্ত্রী ডেপুটি সিএম দিলীপ ঘোষ তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন এবং তিনি যে এই ব্যাপারে 100% সততার সঙ্গে উদ্যোগ নিচ্ছেন। পশ্চিমবাংলার আবাস যোজনার বাড়ি পশ্চিমবাংলার বহু গরিব মানুষ পাননি। আমি 2024 লোকসভা নির্বাচনের সময় গিয়েও দেখে এসেছি, 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমি গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে একই অভিযোগ দেখেছি। গরিব মানুষ যারা প্রকৃত অর্থে আবাস যোজনার বাড়ি পাওয়ার কথা তারা পায়নি। তার পরিবর্তে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের সদস্য, তার পরিবারের লোকজন, তার কাছে থাকা দলবল, তৃণমূল কংগ্রেসের লোকজন যারা অর্থনৈতিকভাবে সবল, তারাই আবাস যোজনার টাকা নিয়ে তারা আবাস যোজনার টাকায় বাড়ি করেছে। এরকম বহু ঝুরি ঝুরি অভিযোগ প্রত্যেকটা পঞ্চায়েত এলাকাতেই এরকম রয়েছে। পঞ্চায়েত সদস্যরা, তার পরিবার, আত্মীয় স্বজন, তৃণমূল কংগ্রেসের লোক যাদের পঞ্চায়েতে, যাদের এই আবাস যোজনার টাকা পাওয়ার কথা নয়, তারা আবাস যোজনার টাকা পেয়েছে, বাড়ি করেছে। গরিব মানুষ যে তিমিরে সে তিমিরেই পড়েছিল। এই অভিযোগ বহুদিন ধরে আসছিল। সরকারে আসার পর মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি এই ব্যাপারে প্রথম উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি এই ব্যাপারে বিস্তারিত বলেছিলেন যে পঞ্চায়েতে আমরা এই যে ঘুঘুর বাসা, এই ঘুঘুর বাসা আমরা ভাঙবো। তিনি একটি ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, যদিও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার সেটা বিল আকারে আনতে পারেনি। তিনি বলেছেন যে পঞ্চায়েতে যে পঞ্চায়েত প্রধানরা রয়েছে, এই পঞ্চায়েত প্রধানদের হাত থেকে টাকা ডিস্ট্রিবিউট করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কেড়ে নেওয়া হবে। এই টাকা বিতরণ করার ক্ষমতা কেড়ে নিলেই পঞ্চায়েত প্রধানদের হাত থেকে পঞ্চায়েত অনেকটা দুর্নীতিমুক্ত হবে, এটা অনেকেই মনে করছেন। এবং এটা যত দ্রুত সম্ভব পশ্চিমবঙ্গ সরকার বিল নিয়ে আসবে। এই বিল যত দ্রুত পাশ হয়ে যাবে, তত দ্রুত পশ্চিমবাংলার পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করা যাবে। তার একটা বড় উদ্যোগ তিনি এই ব্যাপারে একবার ঘোষণা করেছিলেন। এবার তিনি যেটা করলেন যে পঞ্চায়েত স্তরে যে সমস্ত জায়গায় যাদের প্রকৃত অর্থে বাড়ি পাওয়ার কথা, তাদের জন্য একটা তিনি সার্ভে, তার সরকার এই সার্ভে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে। কিন্তু তিনি এতেও সন্তুষ্ট নন। তিনি বুঝতে পেরেছেন সার্ভেতেও কোথাও ফাঁকফোকর থেকে যেতে পারে। আর সার্ভেতে যদি একবার ফাঁকফোকর থেকে যায়, এইবার এই সার্ভে থেকে যদি কারুর নাম বাদ পড়ে যায়, আবার কবে সার্ভে হবে তা এখনই বলে দেওয়া যাচ্ছে না, হয়তো 5 বছর পরে সার্ভে হবে। সেই সার্ভেতে অর্থাৎ গরিব মানুষ যারা প্রকৃত অর্থে যার বাড়ি পাওয়ার কথা, সে বঞ্চিত হচ্ছে। তাই তিনি বললেন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। দিলীপ ঘোষ তিনি তার একটি বার্তাতে তিনি এই বিষয় সম্পর্কে বিস্তারিত বলেছেন যে কিভাবে গরিব মানুষ তারা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন, এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানাবেন। কারণ আর 15 তারিখ, আগামী 15ই আগস্ট, এর মধ্যেই সার্ভের কাজ শেষ হয়ে যাবে। ফলে সার্ভের কাজ যদি একবার শেষ হয়ে যায়, তাহলে আপনি কিন্তু আর বাড়ি এখন পাচ্ছেন না। যাদের সার্ভে হবে, সার্ভে হয়ে যাওয়ার পর দেখে নেওয়া হবে প্রকৃত অর্থে কারা যোগ্য, তারাই পাবেন। এবং যারা এবারে সার্ভেতে পেলেন, পরবর্তীকালে সার্ভেতে তাদের নাও আসতে পারে নাম, পরবর্তীকালে সার্ভে হয়তো আরো 5 বছর পর হবে, ততদিন পর্যন্ত তারা বঞ্চিত থাকবেন। তাই দিলীপ ঘোষ যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগকে আমরা সকলে স্বাগত জানাই। কি উদ্যোগ নিলেন আসুন আমরা দিলীপ ঘোষের মুখ থেকেই শুনে নিই। শুনুন। নমস্কার, আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস ক্লাসের মাধ্যমে। আমরা 2.5 মাস ধরে সার্ভে করছি গ্রামে গঞ্জে সব জায়গায় লোক পাঠিয়ে, কিন্তু তবু আমাদের মনে হচ্ছে যে এখনও কিছু লোকের বাড়িতে সার্ভে করতে লোক যায়নি। আগামী 15 তারিখে সার্ভে শেষ হচ্ছে। সেই জন্য যারা যারা এরকম রয়ে গেছেন, যার বাড়িতে এখনো সার্ভে হলো না, তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি, সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। যার কাছে স্মার্টফোন নাই বা করতে পারছেন না, আশেপাশে কাউকে দিয়ে তার মোবাইল নম্বর থেকে এই ইমেলে মেল করে দিন আপনাদের নাম। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন। গত 1 মাস ধরে চেষ্টা করেছি আমরা, মাননীয় বিধায়কদের আমি বলেছি, ভার্চুয়ালি মাননীয় প্রধানদের সঙ্গে কথা বলেছি, অন্যান্য প্রতিনিধিদেরকে জানিয়েছি আমি। তারপরে আমাদের মনে হয়েছে হয়তো সব জায়গায় লোক পৌঁছতে পারেনি। তাই শেষবার আমি আপিল করছি, আপনারা নিজের থেকে চেষ্টা করে নিজের নাম পাঠান, নাম, গ্রামের নাম, ব্লকের নাম পাঠান, পঞ্চায়েতের নাম, আমরা খোঁজ করে নেব। কারণ কি 15 তারিখ একবার সার্ভে শেষ হয়ে গেলে আবার কবে 5 বছর পরে হবে কি কবে সার্ভে হবে জানা নেই।
ততদিন বহু মানুষ বঞ্চিত থেকে যাবেন। তাই পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বিভাগ থেকে বিশেষভাবে আমরা চেষ্টা করছি, সেই যে চেষ্টা তাতে যাতে সফল হয় আপনাদের সহযোগিতা চাই। আমি আপিল করছি সমস্ত নাগরিকদের, নিজে এবং আশেপাশে কেউ মানুষ যদি এখনো থেকে যান যার বাড়িতে সার্ভে হয়নি, তার নাম ঠিকানা পাঠান এবং ফোন নম্বর, আমরা সার্ভে করে নেব। সবাই ভালো থাকুন, নমস্কার। শুনলেন দিলীপ ঘোষ কি বললেন। অর্থাৎ পশ্চিম বাংলায় যদি এখনো পর্যন্ত এই সার্ভেতেও কোনো গরিব মানুষ প্রকৃত অর্থে তার আবাস যোজনার বাড়ি পাওয়ার কথা, অর্থাৎ সে বাড়ি পেল না, পায়নি, বা এখনো এবারেও তার সার্ভেয়ার তার বাড়িতে সার্ভে করতে যায়নি, এরকম যদি কোনো মানুষ থাকেন, তিনি সরাসরি দিলীপ ঘোষের সঙ্গে তার যে মেল আইডি দিলেন সেই মেল আইডিতে তিনি যোগাযোগ করবেন। সেখান থেকে তিনি তার ডিরেক্টলি তার যে তার গ্রামের নাম, তার কোন পঞ্চায়েতে আছেন, কোন জেলায়, সমস্ত বিস্তারিত দিয়ে তিনি সেটা দিলীপ ঘোষের এই মেল আইডিতে পাঠাবেন। সেখান থেকে তিনি ডিরেক্টলি জেনে নেবেন যে প্রকৃত অর্থে যারা গরিব মানুষ অর্থাৎ সার্ভে যারা করছে তারা তার কাছে পৌঁছতে পারেননি, কোনো কারণে হয়তো তাদের কাছে পৌঁছতে পারেননি, কিন্তু তিনি সরাসরি তাদের কাছ থেকে জেনে নিয়ে সার্ভে যারা করছেন ওই অঞ্চলে তাদেরকে হয়তো নির্দেশ দেবেন দ্রুত সার্ভে করে রিপোর্ট পাঠাতে। অর্থাৎ এটা একটা অভিনব পদ্ধতি। রাজ্যের মন্ত্রী তিনি সরাসরি রাজ্যের মানুষকে অ্যাপিল করলেন যে আপনি যদি যোগ্য হন তাহলে আপনি আমাকে জানান, মেল আইডিতে আমাকে মেল করে জানিয়ে দিন যে আপনি এই বাড়ি পাওয়ার যোগ্য, অথচ আপনার বাড়িতে সার্ভেয়ার যায়নি। ফলে এই বিষয় সম্পর্কে রাজ্যের মানুষ যথেষ্ট, আমার ধারণা রাজ্যের মানুষের কাছে এটা একটা বিরাট সুযোগ। যারা গরিব মানুষ তাদের কাছে বড় সুযোগ। এটাও ঠিক, বহু গরিব মানুষের কাছে হয়তো মোবাইল ফোন নেই, তাহলে তারা তাদের পরিচিত আশেপাশে থাকা লোকজনদের কাছ থেকে ফোনে যেখান থেকে মেল করা যাবে সেরকম স্মার্টফোন থেকে এই মেল করে দেবেন, তার বিস্তারিত বিবরণ দিয়ে সে ব্যবস্থার কথাও তিনি বলে দিলেন। অর্থাৎ দ্রুত করতে গেলে এর থেকে আর কোনো ব্যবস্থা নেই এই মুহূর্তে যে খুব তাড়াতাড়ি গরিব মানুষ তারা দিলীপ ঘোষকে জানাতে পারবেন বা মন্ত্রীর কাছে জানাতে পারবেন। এর থেকে দ্রুত কোনো ব্যবস্থা আর হতে পারে না, তাই তিনি এই ব্যবস্থা করে দিয়েছেন। ফলে আমি প্রত্যেককে বলবো, যারা আমাদের রাজ্যের গরিব মানুষ, প্রকৃত অর্থে গরিব মানুষ, যাদের পাওয়ার কথা অথচ তারা পাননি, তারা এই ভিডিও বার্তাটি দেখার পর আপনারা দ্রুত দিলীপ ঘোষের ওই মেল আইডিতে মেল করবেন। আপনি নিজে না পারলে কাউকে দিয়ে করাবেন, আপনার বিস্তারিত দিয়ে মেল করবেন। আর যারা পেয়ে গেছে, যাদের বাড়িতে সার্ভে হয়েছে, তারা অন্য যাদের বাড়িতে সার্ভে হয়নি এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিন। আর সকলকে, গোটা রাজ্যের সমস্ত মানুষের কাছে এই ভিডিও শেয়ার করুন, যাতে প্রত্যেকে এটা জানতে পারে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা রয়েছে, তার মধ্যেই আপনাকে মেল করতে হবে। মেল করার জন্য বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই যে কেউ মেল করে দিতে পারে। ফলে সময় যা রয়েছে তা এনাফ। শুধু সকলকে জানতে হবে কোন মেল আইডিতে মেল করে দিলীপ ঘোষকে এই বিষয়ে জানাতে হবে। সে বিষয়ে আমার ধারণা সকলেই এই ভিডিওটা শেয়ার করে গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।